আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় সপ্তম অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। প্রথমে আমরা 1 নম্বর কোশ্চেনটি সলভ করতেছি। যদি কারো প্রবলেম মনে হয় কমেন্টস করবে। চিত্রটি তোমরা স্পষ্ট দেখতে পারতেছো। এখন বলে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট, দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যা হচ্ছে তোমার PQ সমান সমান 1 সেন্টিমিটার। তাহলে বিষয়টা বুঝো, এই যে আমার একটি যা, দেখো আমি এখানে একটু লাল কালি দিয়ে দেখালে ভালোভাবে বুঝো। বৃত্তচিত্রতে দেখো, এই দেখো এখানে এই লাল কালি দিয়ে দেখাচ্ছি, আশা করি দেখতে পারতেছো। এইটা হচ্ছে একটা যা, এই যা হচ্ছে তোমার, এইটা হচ্ছে তোমার এই 1 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। এখন বলে দিছে এই ও আর লম্ব PQ, এই ও আর এটা এই PQ এর উপর লম্ব। আশা করি বুঝতে পারছো। আবার দেখাচ্ছি, এটা কিন্তু এই PQ এর উপরে লম্ব। তাহলে এখন আমাকে বলছে কোণ কিউ, এই দেখো এই কোণ, এই কিউ, এই একটা কোণ, এই কিউ ও এস, এই অংশটার মান কত? আশা করি তোমরা এটা দেখতে পারতেছো, এই কিউ ও এস, এই যে অ্যাঙ্গেলটা, তার মান কত? তা তোমাদের সুবিধার্থে একটু বড় করে রাখতেছি যেন তোমরা ক্লিয়ারলি বোঝো, কারণ এটা বোঝা খুবই দরকার। এই দেখো, এটা একটা কিন্তু স্ট্রেট লাইন, সরলরেখার উপরেই একটা বিন্দু এখানে দুই ভাগ করা হয়েছে। দেখো তোমাদের সুবিধার্থে এটা আমি একটু অঙ্কন করতেছি যেন তোমরা বিষয়টা আরো স্পষ্টভাবে জানো, তাহলে সহজে বুঝতে পারবো। দেখো এইটা একটা কিন্তু ত্রিভুজ ছিল, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে অংশটা, এই যে ধরো সম্পূর্ণ অংশটা এই বৃত্তের মাঝখানে, এই অংশটা আমি এখানে নিয়েছি। দেখো এখান থেকে এই এখান থেকে একটু দেখো, আমরা আমাদের প্রধান কাজ হচ্ছে এই বিষয়টা, চিত্রটা স্পষ্ট করে বোঝা। এটাই আমাদের মেইন কাজ। তাহলে দেখো এই এখান থেকে এই বরাবর একটি এই লম্ব টানা হয়েছে। তাহলে আমরা বলতেই পারি, এই বিষয়টা বুঝতে হবে, এই একটা অ্যাঙ্গেল এবং এই দুইটা অ্যাঙ্গেল মিলে হচ্ছে 180 ডিগ্রি। এখন আমার মেইন কাজ হবে এই অ্যাঙ্গেলটা তৈরি করা। এই অ্যাঙ্গেলটা যদি আমি তৈরি করতে পারি, তাহলে 180 থেকে বাদ দিলেই আমি আমার এই প্রাপ্ত যে অ্যাঙ্গেলটা এটা পেয়ে যাব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি ত্রিভুজে দেখিয়েছি। আসো এর সাপেক্ষে আমরা অঙ্কটা সলভ করতেছি। খুবই সহজ। যদি তোমাদের প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে। আমরা অঙ্কটা চেষ্টা করবো লাইন বাই লাইন বোঝাতে। যদি কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে। এখানে দেখো, এই ভূকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই কথাগুলো আগে আমরা বলে দিয়েছি, যে যে মানগুলো এটা প্রশ্ন দেওয়া ছিল PQ X, আমরা এটা দেখিয়েছি। অর্থাৎ এই অংশটা হচ্ছে X, এটা হচ্ছে তোমার PQ হচ্ছে X, এবং লক্ষ্য করো এই যে এই বিন্দুটা, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে তোমার এই ও আর, এটা হচ্ছে লম্ব এই PQ এর উপরে। এই কথাগুলো বলে দেওয়া আছে। এবং দেখো এই অংশটার মান এবং এই অংশটার মান সবসময় সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। কারণ বৃত্তের ব্যাসার্ধ, বৃত্ত থেকে যতগুলোই ব্যাসার্ধ টাই না কেন সবগুলোই কিন্তু সমান হবে। তুমি তোমার ইচ্ছে মতো ব্যাসার্ধ টানো, কোনো প্রবলেম নেই। অর্থাৎ সবগুলো ব্যাসার্ধ সমান হবে, এটা আমরা স্পষ্টভাবে জানি। তাই আমরা এই প্রথমে এই কাজটা করব। এবার আমাদের কাজ থাকবে পি ও কিউ। এই পি ও কিউ ত্রিভুজ, যা আমরা এখানে অলরেডি দেখিয়েছি, এই পি ও কিউ এই ত্রিভুজটার মাঝখানে দেখব। দেখো এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমরা যদি অ্যাঙ্গেলটা যদি আরো একবার এঁকে নেই তোমাদের বোঝার সুবিধার্থে, তাহলে তোমরা স্পষ্টভাবে বুঝবে, কারণ যেহেতু একটা অ্যাঙ্গেলের বিষয়। তাহলে দেখো আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি, এই আমি একটু বড় করে আঁকতেছি এই অংশটা যেন তোমরা স্পষ্টভাবে বুঝো। ধরো এই যে একটা অ্যাঙ্গেল দেওয়া ছিল, দেখো এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে এই দুইটা বাহু সমান। এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই 30 ডিগ্রি, কারণ দেখো এখানে এই 30 ডিগ্রি বলে দেওয়া আছে। আমি চিত্রতে আঁকতেছি না, এটা ছোট চিত্র হয়, বাট স্পষ্ট বোঝার জন্য। তাহলে দেখো এই ব্যাসার্ধটা যদি PQ, আমার এই OP এবং OQ সমান, আমার অবশ্যই OP সমান, কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। OP আর OQ সমান। আমরা জানি সমান সমান এই যে বাহু, মনে করো এইটা 5 সেন্টিমিটার, সাপোজ বোঝানোর জন্য এটা 5, এটা 5 হলে এটা 5, অর্থাৎ সমান সমান বাহুর বিপরীত কোণটাও সমান।
মানে এইটার বিপরীত কোণ হচ্ছে 30 এবং যেহেতু সমানুপাত তার বিপরীত কোণ এইটাও 30 হবে, 30 হতে বাধ্য। এটা হচ্ছে আমাদের একটি সূত্র বা নিয়ম। অর্থাৎ এই 29 ডিগ্রি 29 ডিগ্রি, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমাদের পি কিউ ও, তাহলে আমরা যদি নাম দেই এই পি কিউ ও, দেখো এটা 30 ডিগ্রি প্রশ্ন দেওয়া আছে পি কিউ ও, এবং আমাদের যে মানটা হবে এই ও পি কিউ এটাও 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে পি ও কিউ নির্ণয় করবো। ওই পি ও কিউ এই কোণটা নির্ণয় করবো। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা সহজ এখান থেকে নির্ণয় করতে পারবো। তোমাদের এটা তো আছেই, আমি আমার মতো করে দেখাচ্ছি। তিন কোণ, এই দেখো পি ও কিউ কি হবে। আমরা জানি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই তিনটা কোণ লিখি। একটা হচ্ছে তোমার পি ও কিউ একটা কোণ, আর একটা হচ্ছে আমাদের এই লক্ষ্য করো এই পি কিউ ও আরেকটা কোণ। আরেকটা কোণ আমরা দিয়ে দিতে পারি এই ও পি কিউ। আরেকটা কোণ হচ্ছে এই সরি আরেকটা কোণ হচ্ছে তোমার এই ও পি কিউ। অর্থাৎ এই কোণ এই কোণ এই কোণ মিলে হচ্ছে আমার 180 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। এটা কোণ হলো কত হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে আমার শুধু প্রয়োজন এই কোণ পি ও কিউ। তাহলে এটা 180 ডিগ্রি থেকে বিয়োগ যাবে হচ্ছে বাকি দুইটা কোণ, এই দুইটা কোণ। অর্থাৎ কোণ পি কিউ ও আর একটা হচ্ছে কোণ ও পি কিউ। আশা করি বুঝতে পারছো। এই এক কোণ, দুই কোণ, তিন কোণ, এই তিনটা মিলে 180 ডিগ্রি। তিনটা গুণটা 180 ডিগ্রি লিখলাম। এখান থেকে এই পি ও কিউ সমান সমান কত 180 ডিগ্রি থেকে বাদ যাবে এই পি কোণ এই কিউ কোণ। আশা করি বুঝতে পারছো। এটাই হচ্ছে এখানে, অর্থাৎ পি ও কিউ মানে হচ্ছে এই কোণটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার 180 ডিগ্রি আমরা এর আগে দেখিয়েছি যে এই দুইটা কোণ 30 ডিগ্রি করে, এই দুইটা কোণ 30 ডিগ্রি, অর্থাৎ সমান সমান বাহুর বিপরীত কোণ 30 ডিগ্রি। এইটা 30 ডিগ্রি মানে এটা 30 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণের মান 30 ডিগ্রি 30 ডিগ্রি লিখলাম। তাহলে দেখো 180 থেকে 30 30 60 বাদ দিলে হচ্ছে আমার 120। খুব সহজ বিষয়। তাহলে আমরা বলতেই পারি এই অ্যাঙ্গেলটার মান, সম্পূর্ণ অ্যাঙ্গেলটার মান হচ্ছে 120 ডিগ্রি। অর্থাৎ এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটার মান 120 ডিগ্রি। এবার আমি ত্রিভুজ প্রমাণের জন্য আমাদের এই যেটা নির্ণয় আছে, আমি এই বাহুটা একটু দেখাচ্ছি এখান থেকে। এই দেখো এইটা, এই কোণটা আমার নির্ণয় করতে বলছে। দেখো এই দুইটা মিলে কত ডিগ্রি 180 ডিগ্রি। অর্থাৎ আমরা এই পি ও এস, দেখো পি ও এই আমার এই যে এস, এই পি ও এস আমরা জানি 180 ডিগ্রি, মানে এটা হচ্ছে এক সরল কোণ। বিষয়টা দেখো, এটা হচ্ছে এক সরল কোণ। পিইউএস এটা এক সরল কোণ 180 ডিগ্রি। তাহলে 180 কে দুই ভাগে ভাগ করি, অর্থাৎ এই কোণ এবং এই কোণ নিয়ে ভাগ করব। তাহলে এই দুইটা কোণ মিলে কত 180 ডিগ্রি। এখান থেকে আমার রাখতে বলছে কত কিউএস, অর্থাৎ কিউএস রাখলাম। তারপর এখান থেকে 180 ডিগ্রি থেকে বিয়োগ যাবে এই দুইটা কোণ, এই সরি এই কোণটা যাবে এই পি ও কিউ। আমার কিউএস রাখতে বলছে বা নির্ণয় করতে বলছে। তাহলে এটাকে আমি নিলে হয় 180 ডিগ্রি থেকে আমার 120 গেলে তার কাছে 60 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হবে আমার 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি আবারও বলি, কারণ একটা সরল কোণ 180 ডিগ্রি। আশা করি তোমরা এটা, আবারও আমি দেখাচ্ছি, যদি কেউ না বোঝো সেই ক্ষেত্রে তোমরা কমেন্টস করবে। এই আবারও আমি দেখাচ্ছি, আমাদের যে কোনো একটা ত্রিভুজ বোঝার জন্য তোমাদের সুবিধার্থে এই একটি রেখা, এটা এক সরল কোণ মানে 180 ডিগ্রি। এটা লম্বা হোক বাঁকা হোক যেভাবে হোক এটা 180 ডিগ্রি। তো এটাকে আমি যদি এই দুই ভাগ করি, মনে করো এই রেখাটাকে দুই ভাগ করলাম, এটা একটা মান হয়ে গেল কত ডিগ্রি, ধরো একটা মান হয়ে গেল 120 ডিগ্রি। তাহলে এটা সম্পূর্ণটা যেহেতু 180 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি আর 120 ডিগ্রি মিলে হচ্ছে কত 180 ডিগ্রি। তাই আমার এই কোণটা 180 ডিগ্রি হবে। তাই এই কোণটা মান হচ্ছে কিউএস। অর্থাৎ এই কিউএস ইজ ইকুয়াল টু কত ডিগ্রি আমার 100। লক্ষ্য করো 120 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে হয়, মানে 180 থেকে 120 ডিগ্রি বাদ দিলে হয় 60 ডিগ্রি। তাহলে এটা আমার 60 ডিগ্রি, এটা হবে অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা 2 নম্বর কোশ্চেনটা সলভ করব। এখানে 2 নম্বরে ও আর এর মান দেওয়া আছে, ও আর এর মান দেওয়া আছে এই অংশটা, এবং এক্স এর মান কত। আসো আমরা এখানে কোশ্চেনটা আরেকবার দেখি। তোমাদের বুঝার সুবিধার্থে এটা আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি, আশা করি তোমরা বুঝবে। এই কোশ্চেনটা তোমাদের সুবিধার্থে আরেকবার এখানে দেখাচ্ছি। প্রশ্ন দেওয়া ছিল এই ও আর
লক্ষ্য করো এই যে ও আর এর এই অংশটার মান, এটার মান দিয়ে দেওয়া ছিল। দেখো এইটার মান আমাদের প্রশ্নে দিয়ে দেওয়া ছিল, এটা ছিল আমার এই x-2/2, ওই x-2 -2 এই মানটা দেওয়া ছিল। তাহলে আমি আমার অঙ্কনের সুবিধার্থে এখানে আমাকে নির্ণয় করতে বলা হয়েছে, তুমি কোশ্চেন দেখো, আমাকে x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। কিন্তু এখানে একটা তথ্য বিভ্রাট আছে। এইগুলো এই বাহু দিয়ে নির্ণয় করার জন্য যে মানগুলো, এবার এই চিত্রটা আরেকটু ভাবে বুঝাচ্ছি যেন সহজে বুঝতে পারো। এটা এখানে দেখো এই অংশটা x/2, এখানে একটা তো কথা বলে রাখছি, এই x এর মান নির্ণয় করার জন্য পর্যাপ্ত তথ্য কিন্তু চিত্রে নেই। তাই আমরা নবম এবং দশম, আবারও বলি, নবম শ্রেণীতে তোমরা পাবা ত্রিকোণমিতি, অর্থাৎ 3 কোণ এবং 3 বাহু, অর্থাৎ এই এক বাহু, দুই বাহু, এক বাহু, দুই বাহু, তিন বাহু, এক কোণ, দুই কোণ, তিন কোণ, যেমন এক কোণ, দুই কোণ, তিন কোণ, এই 3 কোণ থেকে ত্রিকোণমিতি হয়। আমরা এখন সেই ত্রিকোণমিতির সূত্র একটা ইউজ করব। তোমরা আপাতত এত কিছু তো বুঝতে কষ্ট হবে, তাই আমরা একটা শর্টকাট জিনিস শেখাবো যেটা দিয়ে তোমরা সহজে নির্ণয় করতে পারবে। তার আগে আমরা আর একটু দেখিয়ে নিচ্ছি, অর্থাৎ এই ত্রিভুজ অংশটা আলাদা করে নিচ্ছি। এই যে দেখো আমি চিত্রটা এখানে এনেছি, এই চিত্রটা কিন্তু এই এখান থেকে চিত্রটা নেওয়া। দেখো এই কিউ বিন্দুর জায়গা কিউ বিন্দু দেওয়া, এই কিউ বিন্দু দেওয়া, ওর জায়গা ওর বিন্দু দেওয়া, এবং আর এর আর আর, অর্থাৎ এই ত্রিভুজটা তোমাদের বোঝার সুবিধার্থে এখানে একটু স্পষ্ট করে এখানে নিয়ে আসলাম। এখন এই যে তথ্যগুলো দেওয়া আছে, ও আর সমান সমান প্রশ্নে দেওয়া ছিল, ও আর সমান সমান কত দেওয়া ছিল, এই x/2/2 এবং পি আর, লক্ষ্য করো পি আর, আমার পি কিউর মান দেওয়া ছিল প্রশ্ন এক্স, এই সম্পূর্ণটার মান ছিল, আমরা বলি এই দেখো এই সম্পূর্ণটার মান ছিল এই এক্স, এই সম্পূর্ণটার মান ছিল এক্স। যেহেতু আমি এখন অর্ধেক নেব, তাহলে এই পি আর সমান সমান এই অর্ধেক হয়ে যায়, অর্থাৎ x/2 হয়ে যায়, আর এই 30 ডিগ্রি। এখন আমরা এই ট্যান থিটাতে অ্যাপ্লাই করব, এই চিত্রটা দেখো ট্যান থিটাতে অ্যাপ্লাই করব। কেন ট্যান থিটাতে যাব, বিষয়টা একটু ক্লিয়ার করতেছি। ট্যান থিটাতে যাওয়ার জন্য হচ্ছে, এই ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। আবারও বলি, এই ট্যান থিটা সূত্র হচ্ছে আমার লম্ব বাই ভূমি। যেহেতু আমি বলছি ত্রিকোণমিতিতে যেতে হবে, কারণ পর্যাপ্ত তথ্য নেই। লম্ব হচ্ছে এই অংশটা তোমরা জানো, আর ভূমি হচ্ছে এই অংশটা। তাহলে আমরা জানি ট্যান, এখানে দেখো ট্যান থিটা মানে হচ্ছে এই ট্যান এই 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি। এর লম্বর মান কত দেওয়া আছে, লম্বর মান দেওয়া আছে তোমার কত x-2, দেখো x-2/2, এবং ভূমির মান দেওয়া আছে এটা। আর ট্যান 30 ডিগ্রি যেটা, ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এই তিনটা মুখস্থ করতে হবে। ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আর এই লম্ব বাই ভূমি, এখানে লম্ব ও আর, আর ভূমি হচ্ছে ও কিউ, এখানে বসে মানটা বসালাম। তো আশা করি এটা বুঝছো। এবার এই লম্ব ভূমির পরে আমার কাজটা থাকবে এই এটাকে লসাগু করব। লসাগু করলে কত হয় দেখো তো, আমরা এখানে দেখাচ্ছি এইটা দুইটা লসাগু হচ্ছে, এখানে হচ্ছে 2, লসাগু হয় 2, তাহলে 2 দ্বারা 2 গুণ করলে x মাইনাস প্লাস, এটা হচ্ছে 2 দুগুণে কত 4, এই অংশটাই এখানে দেখানো হয়েছে 2 দুগুণে 4। আশা করি এটা বুঝতে পারছো। এবার নিচের অংশটা রয়ে গেল। তারপর আমরা কি করলাম, এখন দেখো এই ক্রস করলাম, মানে এটাকে নিচেরটা গুণ করলে, বাঘের সময় থেকে গুণ করলে নিচেরটা উপরে চলে যায়, 2 যাবে উপরে, 1 যাবে নিচে। এটাই দেখো এই অংশটা রয়ে গেল, গুণ করলাম, এই 2 গেল উপরে, 1 গেল নিচে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো খুব সহজে। এবার 1/√3 সমান সমান এখানে গুণ করলে দেখো এই 2 গুণ কেটে ফেললাম, এখানে x-4/x। আশা করি এটা বুঝতে পারছো। তারপর এখান থেকে আমি যদি এটা গুণ করি, দেখো এই প্রথমে এই অংশটা গুণ করলাম, এই √3 গুণ যাবে এই ক্রস মাল্টিপ্লিকেশন এটার সাথে, এই √3 গুণ হবে এই x-4 এর সাথে। এটা যদি গুণ করি, এটা হচ্ছে ধরো √3 ইন্টু x-4 ইন্টু √3, আর এই পাশে গুণ করলে হয়ে গেল এই x। আশা করি বুঝতে পারছো এটা x। তারপর এখান থেকে ক্যালকুলেশন যদি করি, এই ধরো এখান থেকে যদি ক্যালকুলেশন করি, আর যেই মানের বিষয়টা, এই এক্সটাকে এই পাশে আনবো, এই √3x - x, এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে 4√3। আশা করি বুঝতে পারছো।
আবার এখান থেকে আমি এই এক্স যদি কমন নেই, এখানে এক্স এক্স আছে, তাহলে এখান থেকে থাকতেছে √3, এখানে থাকতেছে 1, লিমিট 4 √3। তারপর আমরা এখানে কাজ করব, এক্স এর মান আমরা নির্ণয় করব ওইখানে এই 4√3 বাই এই √3 মাইনাস 1 ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর হুবহু মান দিবে, মান দিলে মানটা চলে আসবে 9.84। আশা করি বুঝতে পারছো এই 9.46 যে আমরা লিখে একটু শর্টকাট প্রসেস আমি এখানে দেখালাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের এই 1 নম্বরের পক্ষ দ্বিতীয় অংশ। এবার আমরা চেষ্টা করব যে তারপরে কোশ্চেনটি বুঝিয়ে দেওয়ার জন্য 2 নম্বর কোশ্চেনটি। 2 নম্বর কোশ্চেনটি অনেক সহজ। এখানে বলে দেওয়া আছে এই 10 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের এই পি কিউ এবং আর এর সমান্তরাল দুটি যা লক্ষ্য করো এই কেন্দ্রবিষ্ট বৃত্তের এই দেখো করো এই আর এস, দেখো আর এস এবং দেওয়া আছে কত পি কিউ, দুটি যা দিয়ে দেওয়া আছে এখন, এবং বলে দেওয়া আছে দুটি যা যা দুইটি কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে দুই পাশে অবস্থান করে এবং পি কিউ এবং আর দুটি যার মধ্যবর্তী বিন্দু, এই যে মধ্যবর্তী বিন্দু এটা হচ্ছে এখানে 7। তো আমি বৃত্ত ছাড়া তোমাদেরকে এখানে আর একটু এঁকে দেখাচ্ছি, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝবে। দেখো এই এখানে একটি যা মানে দুইটা একটু তোমাদের বোঝা সুবিধার্থে দেখাচ্ছে, এটা হচ্ছে এই তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 17, এটা যদি উকেন্দ্র বিশিষ্ট হয়। আশা করি বুঝতে পারছো। এবার এই যে উকেন্দ্র বিশিষ্ট এই টোটাল দূরত্ব, এই লক্ষ্য করো আর এস তার মান বলে দেওয়া আছে 24, আর এস এর মান দেওয়া আছে 24 এবং এই দেখো এই পি কিউ এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। এবং এই যে আমার এখানে এ দুইটা মধ্যবিন্দু এ এবং বি, এ বি এর মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে আমি কত 17। তাহলে এখান থেকে যদি আমি ত্রিভুজ অঙ্কন করি, অঙ্কন করে দেখো এটা কিন্তু বৃত্তের এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা এটা এবং এই ত্রিভুজটা হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো। ত্রিভুজটা অঙ্কন করলে এটাকে আমি এক্স ধরে নিলাম, তাহলে এটা যেহেতু 17, এই অংশটা হবে 17 থেকে এক্স বাদ যাবে। আশা করি বুঝতে পারছো কেন এটা এক্স এক্স ধরে নিলাম, এটা যেহেতু 17 ছিল 17 মাইনাস এক্স। তো এই মানটা আমরা এখানে বসাবো, বসানোর পর আমাদের কাজটা খুব সহজ হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝবে। তো এবার দেখো আমার এই কথাটা এখানে বলে দেওয়া আছে, তাহলে দেখো এই যে অংশটা 24, এটা হচ্ছে তোমার আর এস হচ্ছে তোমার এখানে 24, এই আর এই আর এস 24, আর কে যদি অর্ধেকের যদি মধ্যবিন্দু 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে কত 24/2 আলটিমেট হচ্ছে 12, 24/2 করলে আলটিমেট মান হচ্ছে 12। এই দেখো এখানে আর অর্থাৎ এ আর এ আর অংশটা, এ আর অংশটা হচ্ছে এই আর এস এর অর্ধেক, এ আর অংশটা অথবা এই এস অংশটা এটা কার অর্ধেক, এই সম্পূর্ণ এই আর এস এর অর্ধেক, তাকে 2 দ্বারা ভাগ করলাম হয় 12। আশা করি বুঝতে পারছো। এতটুকু নিয়ে আশা করি কোনো প্রবলেম নেই। আর এটা দেখো এটা মান দেওয়া আছে, এই মানটার অংশ পি কিউর মান দেওয়া আছে আমার এখানে। তাহলে এই পি কিউ কে আমরা বিপি লিখতে পারি, বিপি মানে তার অর্ধেক, তাহলে এটা হবে 5, অর্থাৎ এই ছিল 10, এটাকে 2 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে তোমার 5 দুগুণে 10, এখানে দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা মানগুলো পেলাম, আমাদের যেই প্রয়োজনীয় মানগুলো, এগুলোর জন্য তুমি আমরা আবার চিত্র এঁকে তোমাদেরকে দেখাবো। তো এখানে চিত্রটা তো দেওয়া আছে স্পষ্ট করে, আবার এটা নিয়ে নিলাম যে না বলতো, দেখো এটা মান দেওয়া আছে এক্স ধরে নিলাম, এইটা যেহেতু ব্যাসার্ধ আর এই দুইটাই আর, এটা হচ্ছে কত তোমার এই 17 মাইনাস এক্স, এটা মান হচ্ছে 5, এটা মান হচ্ছে 12। তো আমরা আরেকবার চিত্রটা অঙ্কন করে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আমি এই একটা ত্রিভুজ নেব, তো এই ত্রিভুজের মাঝখানে, এই ত্রিভুজ হচ্ছে তোমার এ ও আর, এই ত্রিভুজের মাঝখানে হচ্ছে আমরা অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু এই আমাদের এখানে দেখো এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এই লম্বর মানটা কত দেওয়া ছিল আমরা জানি, লম্বর মানটা আমরা আগে নির্ণয় করছিলাম, এটা হচ্ছে 12, এটা হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার 1 নং। আবার এই ত্রিভুজটা, এই ত্রিভুজ বি ও পি এ, এই দেখো এই ত্রিভুজ এই বি ও পি এ এর মাঝখান থেকে আবার জানি এই অতিভুজ স্কোয়ার, ওপি মানে অতিভুজ, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস এই ভূমি, এটা আমরা জানি।
তাহলে অতিভুজের মান হচ্ছে আর আর স্কোয়ার ইকুয়াল টু, এটার মান ছিল 5, আমরা এর আগে দেখেছি 5 স্কোয়ার এটা ছিল প্লাস এই ভূমি স্কোয়ার 17 মাইনাস এক্স হোল স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো। এবার যেহেতু আমার এই দুইটাই আর, এই দুইটা মানেই সমান, আর ব্যাসার্ধ সবসময় সমান, এই মানটা সমান অর্থাৎ ব্যাসার্ধ যতগুলো টানি না কেন সবগুলো ব্যাসার্ধ আর, কেন থেকে যত তাই টানি না কেন সবগুলো সমান হবে, কারণ বৃত্তের সকল ব্যাসার্ধগুলো সমান। তাই এই দুইটা, এই 1 নং এবং 2 নং সমান, কারণ এটা আর স্কোয়ার এটা আর স্কোয়ার। তাহলে একটা আর স্কোয়ার মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 12, আর একটা আর স্কোয়ার মান হচ্ছে যে এই 5 স্কোয়ার প্লাস 17 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স। আশা করি এই অংশটা তো তোমরা বুঝতে পারছো। এটা তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যেটা দেখতে পাই, দেখো এই এক্স স্কোয়ার, এই 12 স্কোয়ার মানে 144, 5 স্কোয়ার হয়ে গেল, আর এটা হচ্ছে তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ বি স্কোয়ার সূত্র। তাহলে 17 স্কোয়ার মানে হচ্ছে 289 মাইনাস 2ab, তাহলে এ হচ্ছে 17 আর 2, তাহলে 2 ইন্টু 17, 17 দুগুণ 34, আর ওইখানে মান হচ্ছে এক্স, তাহলে 17 দুগুণ 34 এক্স, তাহলে মাইনাস 34 এক্স প্লাস এক্স স্কোয়ার। উভয়পক্ষে এক্স স্কোয়ার কাটতে পারি বার। তারপর এখানে থাকতেছে দেখো কত, এই এখানে 34 এক্স এখানে মাইনাস আসছে, ওই পাশে গেলে হয়ে যায় প্লাস 34 এক্স, আর এখানে রয়ে গেল কত বলতো, এই 25, 25 প্লাস এই 289, এই পাশে আছে 144, এই পাশে আছে মাইনাস 144, এটা যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করলে হয় 170। দেখো 170, তারপর 170 কে এই এক্স 170 আমরা একটা কিভাবে নির্ণয় করবো আর একটু দেখাচ্ছি। 170 এই এক্স হলো, তাহলে এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি 170 বাই এখানে আসবে 34, তাহলে এটা কাটলে হচ্ছে এই 5, 5 দ্বারা কাটলে হয় 5। এবার লক্ষ্য করো এইটা এক্স এর মান 5 পেলাম। আশা করি বুঝতে পারছো এক্স এর মান হচ্ছে এখানে এই 5। আমাকে প্রশ্ন চাইছিল আর এর মান নির্ণয় করার জন্য, তাহলে আর এর মান আমরা এখান থেকে অলরেডি জানি, আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, অর্থাৎ এইটা এই এক অংশ। কারণ এই আর অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এই কত, এই আর 12 স্কোয়ার এক্স স্কোয়ার। আমরা এখানে মান বসালাম, এখন সমীকরণে আর এর মান আর স্কোয়ার হয়ে গেল, আর এক্স এর মান ছিল 5, তাই 5 বসালাম, 12 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে 100, দেখো 5 স্কোয়ার মানে হচ্ছে এখানে 25, 12 স্কোয়ার মানে 144, যোগ করলে হয় 169, এই 169 মানে কত 13 স্কোয়ার। উভয়পক্ষে আর স্কোয়ার বাতিল থাকতেছে আর ইকুয়াল টু 13, সুতরাং এটাই নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ। এগুলো অ্যান্সার। শিক্ষার্থীরা আমরা 1 ও 2 সমাধান করেছি, আশা করি তোমরা বুঝেছো। তো আজকে এই পর্যন্তই, বাকি অংশগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।